নমস্কার বন্ধুরা, তোমাদের প্রত্যেককে জব নিউজ ভ্যালিতে স্বাগত। আজ আমি তোমাদের সাথে সংবিধান থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আলোচনা করব, যে প্রশ্নগুলো প্রিভিয়াস ইয়ারে বিভিন্ন এক্সামে এসেছে। তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আজকের প্রথম প্রশ্ন, কবে ভারতের সংবিধান গৃহীত হয়েছিল? তাহলে এটার সঠিক উত্তর কোনটা হবে? প্রশ্নগুলির উত্তর যদি তোমাদের জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। কবে ভারতের সংবিধান গৃহীত হয়? ভারতের সংবিধান গৃহীত হয় 26শে নভেম্বর 1949 সালে। অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, কবে ভারতের সংবিধান কার্যকরী হয়েছিল? ভারতের সংবিধান কার্যকরী হয় 26শে জানুয়ারি 1950। নেক্সট প্রশ্ন, গণপরিষদে কবে ভারতের জাতীয় পতাকা গৃহীত হয়? এটার সঠিক উত্তর কোনটা হবে? এটার সঠিক উত্তর হবে 22শে জুলাই 1947 সালে গণপরিষদে ভারতের জাতীয় পতাকা গৃহীত হয়। নেক্সট প্রশ্ন, গণপরিষদের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তাহলে এটার রাইট অ্যান্সার কোনটা হবে? গণপরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল দিল্লিতে। নেক্সট, সংবিধান সভার প্রথম স্থায়ী সভাপতি কে ছিলেন? তাহলে এটার রাইট অ্যান্সার হবে অপশন বি, ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছিলেন প্রথম স্থায়ী সভাপতি। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানে প্রস্তাবনার ধারণাটি সর্বপ্রথম কে উত্থাপন করেন? এটার রাইট অ্যান্সার হবে অপশন এ, জওহরলাল নেহরু। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের প্রস্তাবনার ধারণাটি কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? এটার রাইট অ্যান্সার হবে অপশন সি, মার্কিন যুক্তরাষ্ট্র। নেক্সট 8 নম্বর প্রশ্ন, মৌলিক অধিকারের ধারণাটি কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? মৌলিক অধিকারের ধারণাটি মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে গৃহীত হয়েছে। অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট 9 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শব্দ দুটি কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে যুক্ত করা হয়েছে? এটার রাইট অ্যান্সার হবে অপশন এ, 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। নেক্সট 10 নম্বর প্রশ্ন, ক্যাবিনেট মিশন কত সালে ভারতে আসে? ক্যাবিনেট মিশন কত সালে ভারতে আসে? এটার রাইট অ্যান্সার হবে অপশন বি, 1946 সালে। নেক্সট 11 নম্বর প্রশ্ন, ক্রিপস মিশন কত সালে ভারতে আসে? এটার রাইট অ্যান্সার হবে অপশন ডি, 1942 সালে। নেক্সট প্রশ্ন, কে ক্রিপস প্রস্তাবকে পোস্ট ডেটেড চেক অন এ ক্র্যাশিং ব্যাংক বলেছেন? এটার রাইট অ্যান্সার কোনটা হবে? এটার রাইট অ্যান্সার হবে অপশন সি, গান্ধীজি। নেক্সট 13 নম্বর প্রশ্ন, ভারতের প্রতিরক্ষা বাহিনীর সুপ্রিম কমান্ডার কে? এটার রাইট অ্যান্সার কোনটা হবে? এটার রাইট অ্যান্সার হবে অপশন বি, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, রাষ্ট্রপতি। নেক্সট 14 নম্বর প্রশ্ন, হাইকোর্টের প্রধান বিচারপতি কার দ্বারা নিযুক্ত হন? এটার সঠিক উত্তর কোনটা হবে? এটার সঠিক উত্তর হবে অপশন ডি, রাষ্ট্রপতির দ্বারা। নেক্সট 15 নম্বর প্রশ্ন, সুপ্রিম কোর্টে কত ধরনের ফৌজদারি আপিল করা যায়? এটার রাইট অ্যান্সার হবে অপশন এ, 3 ধরনের। নেক্সট 16 নম্বর প্রশ্ন, সংসদের স্থায়ী কক্ষ কোনটি? সংসদের স্থায়ী কক্ষ কোনটি? এটার সঠিক উত্তর হবে অপশন এ, রাজ্যসভা। নেক্সট 17 নম্বর প্রশ্ন, ভারতের অ্যাটর্নি জেনারেলকে কে নিযুক্ত করেন? এটার সঠিক উত্তর হবে অপশন সি, রাষ্ট্রপতি। নেক্সট, নিম্নলিখিত কাকে রাষ্ট্রপতি নিয়োগ করেন না? রাষ্ট্রপতি নিয়োগ করেন না উপরাষ্ট্রপতিকে। নেক্সট 19 নম্বর প্রশ্ন, জিরো আওয়ার বলতে কোন সময়কে বোঝানো হয়? জিরো আওয়ার বলতে বোঝানো হয় দুপুর 12টা থেকে 1টা। অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট 20 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় অর্থ বিলের কথা উল্লেখ আছে? এটার রাইট অ্যান্সার হবে অপশন বি, 110 নম্বর ধারায়। নেক্সট 21 নম্বর প্রশ্ন, প্রতি বছর লোকসভায় কে বাজেট পেশ করেন? এটার রাইট অ্যান্সার হবে অপশন বি, অর্থমন্ত্রী। নেক্সট 22 নম্বর প্রশ্ন, বিধান পরিষদের সদস্যদের মেয়াদকাল কত? এটার রাইট অ্যান্সার হবে অপশন এ, 6 বছর। নেক্সট 23 নম্বর প্রশ্ন, সংবিধানের কোন ধারায় অস্পৃশ্যতা দূরীকরণের কথা বলা হয়েছে? এটার রাইট অ্যান্সার হবে অপশন বি, 17 নম্বর ধারায়, আর্টিকেল 17। নেক্সট প্রশ্ন, পার্লামেন্টে কার সম্মতি ছাড়া অর্থ বিল পেশ করা যায় না? এটার রাইট অ্যান্সার হবে অপশন সি, ভারতের রাষ্ট্রপতি।
নেক্সট প্রশ্ন, আজকের শেষ প্রশ্ন 25 নম্বর। কল্যাণকর রাষ্ট্রের ধারণাটি ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে অন্তর্ভুক্ত করা হয়েছে? তাহলে এটা রাইট অ্যান্সার কোনটা হবে? এটা রাইট অ্যান্সার হবে অপশন ডি, রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি। তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমাদের 25-এর মধ্যে কত স্কোর হলো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে।